মাঠে বাজারে উপরে নিচে একাকী শূন্যে মরুভূমিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ক্ষেত্রে প্রতিটা সম্ভাবনাকে নবীজি কাজে লাগাইছেন। যেখানেই কোনো সুযোগ তিনি ফেলে দেন নাই, বরং বলতে থাকছেন কভি আরশ পর কভি ফরশ পর, কভি উনকে দর কভি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहाँ कहाँ से गुजर गया, कभी हो रास्तू में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफ़र हो मेरा कोई घर नहीं है। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন বলতেন আমার কোনো ঘর নাই, আমি এক নেশার সফরে আছি, আমার এক নেশা, আমি এক নেশায় আছি। কি সেই নেশা? যে কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে বেঁচে যাবে। দাওয়াত ও তাবলীগের ফিকির এটা, দাওয়াত ও তাবলীগের ফিকির এটা। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির ফিকির ছিল এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ফিকির ছিল এটা। আল্লাহ পাকের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বেঁচে যাবে। কে কত বেশি আমারে চিনলো, কত মডেল করলে, রুমালের কত ফ্যাঁস দিলে, কোট কত আইটেমে পড়লে মানুষ চিনবে, হ্যাঁ লাভ হয় না, এগুলো ফায়দা হয় না, উপকার হয় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এই জন্য প্রিয় ভাই, আমার শায়েখ আসবে আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, একবারে হুজুরের বয়ান পর্যন্ত পুরা বয়ান। যুবক ছেলেরা তোমরা শুইনো বাবা, ফায়দা হবে দোস্ত, দিল দিয়ে শুনতে থাকো। কোনো কথা কঠিন মনে হইলেও শোনো, ওষুধের মতো মনে হইলেই শোনো, বিষের মতো লাগলেও শোনো। এ দিলের মধ্যে ধাক্কা লাগতে লাগতে একদিন দিল থেকে আহাজারি আসবে, অনুভূতি জাগবে, বিবেক জাগবে। মেরি জাহাঁ বদল গই হওয়া কি রুখ ভি বদল গই। একদিন মনে পড়বে ইনশাআল্লাহ যে হায় আমার জীবন বদলে গেল, আমার জিন্দগির গতি পাল্টে গেল। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো ভাই বলতেছিলাম আল আকসা, মসজিদ আকসা, ফিলিস্তিন, গাজা, এটা আমাদের রক্তের সাথে, আমাদের হৃদয়ের সাথে, আমাদের ইসলামের সাথে, আমাদের কোরআন, আমাদের সুন্নাহর সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। এজন্য একটা কথা জরুরি আগে মনে রাখবে, আজকের পৃথিবীর ইয়াহুদিরা, আজকের পৃথিবীর খ্রিস্টানরা, আমেরিকার ওই বেঈমানরা, ইসরায়েলের ওই কুত্তারা, এরা জানে না যে ফিলিস্তিন 200 কোটি মুসলমানের কলিজা থেকে কখনোই ভুলাইতে পারবে না, কখনোই সরাইতে পারবে। এ আমাদের অস্তিত্বের সাথে সম্পৃক্ত, এটা আমাদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত। কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে কি না এটা? তাহলে মসজিদে আকসার নামও কিয়ামত পর্যন্ত থাকবে এখানে, যেহেতু এটা কোরআনের আয়াত। অতএব ফিলিস্তিনও কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। এ দেখতে দেখতে দেখবেন একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে শুনবেন, অথবা একদিন রাত গভীরে শুনবেন ইসরায়েলের কুত্তারা নাই, হেরে গেছে, ওরা হেরে গেছে, কোনো সন্দেহ। এ হারুন না জাতি, এ জিতুন না জাতি না, এরা, এটা একবারে তাদের ইতিহাস, ওরাও জানে অগ ইতিহাস। এরা জীবনও পৃথিবীতে বিজয়ী জাতি হিসাবে কখনোই টিকে নাই। ইহুদিদের কোনো বিজয়ের ইতিহাস নাই, কোনো ইতিহাস নেই, এরা কখনোই জিতে নাই। এখন কিত্ত জিতবে এগুলো, পাগল মাতাল, এগুলো কখনোই জিতে নাই। বনু নজির এরা গোত্র ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনায় 3টা ইহুদিদের গোত্র ছিল, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা। 3টাই ইহুদিদের বড় বড় গোত্র ছিল মদিনা। দিন রাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করছে, কিন্তু শেষ পর্যন্ত 3টা গোত্রই মদিনার সীমানার থেকে বহিষ্কৃত হয়েছে, বিতাড়িত করে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশ্রয় নিচে গিয়া খায়বার নামক একটা জায়গায় আরবের, সেখান থেকেও 7ম হিজরিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে
যুদ্ধ করে অবরোধ করে লম্বা সময়, এরপরে খায়বার থেকেও এদেরকে বিতাড়িত করে দিয়েছেন। শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা আরবের সীমানা থেকে, উনি যখন খলিফা ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ছিল, আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, আরব সীমানা থেকে ইহুদিদেরকে বের করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শতভাগ এটা কার্যকর করছেন। তিনি এই ইহুদিদেরকে আরব সীমানার থেকে বের করে দিয়েছেন, এরা এখান থেকে বিতাড়িত হয়েছে। এরপরে এই ইহুদিরা গোটা ইউরোপ, আজকের যেই আমেরিকা, আজকের যেই ইটালি, আজকের যেই অস্ট্রেলিয়া, আজকে যত ইউরোপ কান্ট্রি আছে, ইউরোপের যত দেশ আছে, এগুলোতে ছড়াইয়া ছিটাইয়া এরা আশ্রয় নিছিল বিভিন্ন অঞ্চলে। এইখানেও রাত দিন ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করতে গিয়ে এই ইউরোপের খ্রিস্টানদের দ্বারাও তারা বারবার বিতাড়িত হয়েছে, একবার এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে। তাদের ইউরোপের ওইখানেও তারা কখনো স্থায়ী হয় নাই। এরপরে হিটলার, আপনারা জানেন, তার নাৎসি বাহিনী দিয়ে, সে তো খ্রিস্টান, সে তো মুসলমান না, কিন্তু অগণিত লাখে লাখে ইহুদিকে হত্যা করছে, সেখানেও তারা বিতাড়িত হয়েছে। এই বেঈমানরা শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে 1948 সালে এই ফিলিস্তিনের জমিনের একাংশ দখল করে নিজেদের একটি অবৈধ, একটি জারজ রাষ্ট্র ঘোষণা দিছে। এটা একটি জারজ সন্তান, জারজ রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র। ফুটবলের মতো, ফুটবল যেমন এক জায়গায় থাকে না, বরং প্রত্যেক প্লেয়ারে যেমন ফুটবল লাথি দেয়, কেউ ধরতে পারে না, ধরলে আরো বা রেফারি কি দেয়, হুইসেল দেয় যে হাত লাগলে কেন, হাত লাগানো নিষেধ, লাথি, শুধু লাথি। এই ইহুদিদের কপালে আজীবন লাথি ছাড়া আর কিচ্ছু জোটে নাই।